শুভ সকাল বন্ধুরা, আমি আবারও নিয়ে চলে এসেছি এক নতুন ধরনের রেসিপি। আজ আমি তোমাদের দেখাবো ফুলকপির মুচমুচে পকোড়া। ফুলকপির পকোড়াটি তোমরা চা মুড়ি যার যেমন ভালো লাগবে সেটা দিয়ে খাবে, কিন্তু পকোড়াটা এমনিতেও খেতে ভালো লাগে। চলো বানিয়ে ফেলি আমরা ফুলকপির মুচমুচে পকোড়া। তো ফুলকপির পকোড়াটা বানানোর জন্য ফুলকপিকে খুব বড় বড় করে কাটবো না, মাঝারি সাইজের কাটবো, দেখতে ভালো লাগে। ফুলকপিগুলো আমরা এইভাবে কেটে নেব। ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে, আমি এবার ফুলকপিগুলো ধুয়ে নেব। উনানটা আমি আগেই ধরিয়ে দিয়েছি, উনানটা আমার সুন্দরভাবে জ্বলছে। আমি এর মধ্যে কড়াটা বসিয়ে দেব। এই কড়াইয়ের মধ্যে একটু জল দিব, ফুলকপিটা হালকা একটু আমি সিদ্ধ করে নেব। জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে, আমি এবার ফুলকপিগুলো দিচ্ছি। এক চামচ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমরা ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। এবারে আমি বেসনটা মাখিয়ে নেব। ফুলকপির পকোড়ার জন্য আমি কিন্তু বেসনটা মেপেই নেব। পাঁচ চামচ বেসন নিয়েছি, আর দিয়ে দেব চালের গুঁড়ো 3 চামচ, পরিমাণ মতো লবণ 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, কালো জিরে সামান্য পরিমাণ, সাদা জিরে 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা অল্প পরিমাণ, জোয়ানটাও অল্প পরিমাণ, 1/2 চামচের কম, কিছু কুচানো পেঁয়াজ, ধনেপাতা, আদা গ্রেট করা রসুন। মুচমুচে ভাব আনার জন্য অল্প পরিমাণ খাবার সোডা দেব। আমরা ওটা মাখতে মাখতে কড়ার মধ্যে তেলটা দিয়ে দেব। তেলটা যাতে গরম হবে, এটা ডুবো তেলে ভাজতে হবে, বেশি পরিমাণ তেল দিতে হবে। এই বেসনের মধ্যে আমি এবার জল দেব অল্প অল্প করে। এবার এর মধ্যে ফুলকপিটা দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা করে ছেড়ে দিচ্ছি ফুলকপি। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার পকোড়াগুলো নামিয়ে নেব। আর খুব তাপমাত্রাটা অল্প পরিমাণ দিতে হবে, বেশি দিয়ে দিলে কি হয় উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা ভালো করে হবে না। এই জন্য মাঝারি তাপমাত্রাটা থাকলেই ভালো। বন্ধুরা, ফুলকপি আমরা একঘেয়েমি খেতে খেতে আর ভালো লাগে না। বাজারে এত পরিমাণ ফুলকপি উঠেছে এই শীতের সিজনে, তখন কি মনে হয়, তখন মনে হয় যে ফুলকপিকে আমরা যদি একটু আলাদা রকম রান্না করে খাই তাহলে ভালো লাগবে। সেই জন্য মাঝে মধ্যে এরকম পকোড়া বানিয়ে খেলে খুবই ভালো লাগবে।
বন্ধুরা, আমার কিন্তু ফুলকপির পকোড়াটা একদম তৈরি হয়ে গেছে, আর বেশ মুচমুচে টেস্টি টেস্টি পকোড়া, ভালো খাস্তাও হয়েছে। তো তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাবে, যারা ফুলকপি পছন্দ করে না তারাও খুব ভালো লাগবে তাদের খেতে। আর এটা মুড়ি বা কেউ যদি চায়ের সঙ্গে, কেউ যদি খালিও এমনি খায় কোনো সস দিয়ে, ছোট ছোট ছেলে মেয়েরা, তাদেরও ভালো লাগবে, অবশ্যই খাবে তোমরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে, আর যদিও নতুন কেউ বন্ধু এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবারও পরের ভিডিও দেখা হচ্ছে।